দেখো যে কনকারেন্ট কথা বলছে when some straight line k passes through। এখন দেখো যে আমাদের বলছে যে কনকারেন্ট স্ট্রেট লাইন কয়টা আছে। এখন শোনো, যে কোনো দুইটা স্ট্রেট লাইন সলভ করতে পারো, করে থার্ড স্ট্রেট লাইনটা বসাই দিলে হবে। অথবা স্ট্রেট লাইন যদি এরকম হয় a1 x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equals to 0, a3x plus b3y plus c3 equals to 0। এখন 3 স্ট্রেট লাইন আর কনকারেন্ট, তো এখন সেম পয়েন্টে পাস করে দেখো যে কোনো দুইটা সলভ করো ক্রস মাল্টিপ্লাই মেথড, পরেরটা যদি বসাই দাও তাহলে এইরকম একটা ডিটারমিনেন্ট হবে। যদি কনকারেন্ট হয় তাহলে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0, তার মানে ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তার মানে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এখন এটা ইকুয়ালস টু 0 হবে, কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয়ে যায়। তিনটা স্টেটমেন্ট সলভ করে তারপর তো আমরা এই ডিটারমিনেন্টটা পেয়ে যাই। এখানে হাফ থাকে, হাফ ওই পাশে চলে গেলে 0 হয়ে যায়। যেহেতু কনকারেন্ট তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলও 0 হয়ে যাবে, কারণ 3 স্ট্রেট লাইন কনকারেন্ট। তিনটা স্ট্রেট লাইন হলো তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার কথা, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া 0। এখন চলো তাহলে আমরা এই ফর্মুলাটা দিই, কনকারেন্ট যেই বলবে সে আমরা কি করসপন্ডিং কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট নেব, নিয়ে সেটা বলে দেবো 0। তো এখন চলো তাহলে আমরা স্ট্রেট লাইনগুলো ড্র করে ফেলি, আর কনকারেন্ট বলবে, কনকারেন্ট বললে আমরা সাথে সাথে ডিটারমিনেন্ট লিখে কি 0 দিয়ে দেবো। তাহলে এখন দেখো যে কত আছে 1, এখান করে আবার 1 আছে, ওয়াও। 3x প্লাস কত 2y আর মাইনাস 5 ইকুয়ালস টু 0, ইকুয়েশন 1। এরপর আছে ax প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা 2। এরপরে x প্লাস 2y মাইনাস 7 equals to 0। দেখো 3 straight lines are concurrent, 3 straight lines are concurrent। ওকে, একটু দেখে নাও 3 straight lines are concurrent, এর ভ্যালু চেয়েছে। ওকে, এখন since 3 straight line, since the 3 স্টুডেন্ট ওই যে তুমি আসছো, ঠিক আছে। ওকে, বাকিগুলো আসবে, আস্তে আস্তে আসবে, তারা আসতে হবে তো, বাসা দূরে থাকলে তো আসতে দেরি হবে, বুঝো না যে। ওকে, এখন দেখো যে since the 3 straight lines, 3 straight lines are concurrent, lines are কি concurrent, তাহলে সো তাহলে এখন এই কি করসপন্ডিং কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো 3a1 2 4 2 minus 5 minus 9 minus 7। এখন চলো এটা ক্যালকুলেশন করে ফেলো। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়াবে দেখো, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখন আমরা পাবো হচ্ছে, এখানে আসো a3, এখন এটা বাদ যাবে, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আসলো কত মাইনাস 28 প্লাস 18 মাইনাস 2, এটা বাদ। এখন এটার সাথে এটা মাল্টিপ্লাই, মাইনাস 7a প্লাস 9, এরপরে মাইনাস 5, আচ্ছা ওই 5 দিয়ে দিলাম, মাইনাস 5, এটা বাদ যাচ্ছে, এগুলো মাল্টিপ্লাই 2a minus 4 equals to 0। দেখো তাহলে এখন এখান থেকে এর ভ্যালুটা বের করো, তাহলে এটা কত হচ্ছে 10, তাহলে মাইনাস 30, এখন প্লাস 14a মাইনাস 18, এরপরটা আসো মাইনাস 10a প্লাস 20 equals to 0।
তাহলে এখন আমরা এটা কি পেলাম, মাইন প্লাস 4a। এখন এর ভ্যালু বেড়ে যাবে, হ্যাঁ এটা আমরা বুঝবো না কারণ আমাদের কাজে লাগতে পারে, এটা ডিসকাস করতে বলছে। এখন আসো যে তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 4a আর এটা হচ্ছে 2 প্লাস থাকতেছে, এটা 28 ইকুয়ালস টু এত, তাহলে আর ওকে 4a ইকুয়ালস টু 28, এর ভ্যালু 7। এ কত হবে, a ইকুয়ালস টু 7, তাহলে আর a ইকুয়ালস টু 7, তাহলে এর ভ্যালু দেখো 7 আসলো, এটা অ্যানসার। এখন একটু ডিসকাস করতে বলছে, হ্যাঁ আচ্ছা দেখো একটু আলোচনা করবো এখন, আর সেটা এর ভ্যালুটা পেয়ে গেলাম, এটা নিয়ে ঝামেলা নাই। এখন চলো ওই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আসলে 0 আর করসপন্ডিং কোএফিসিয়েন্ট দিয়ে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করা যায়। এখন চলো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, বলছে যে ডিসকাস when a equals to 2, তাহলে a যদি 2 হয় তাহলে কি হবে দেখো, a আচ্ছা মুছে দিলাম, if a equals to 2 নাম্বার, when a equals to 2 discuss about okay if a equals to 2 then we get from 2, এখন 2 থেকে আমরা কি পাবো, এর ভ্যালুটা 2 দিয়ে দাও, 2x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন 2 দিয়ে ডিভাইড করো, তাহলে x প্লাস 2y আর 9/2 ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত, 2 and 3 আর প্যারালাল, দেখো কোনো চেঞ্জ নাই, এটা আর এই কোণ তো ঠিক আছে প্যারালাল। তাহলে ওকে, তাহলে সো দেন the equation of a straight lines 2 and 3 are parallel to each other, are parallel to each other, এটা ডিসকাশন। এরপর আসো পরেরটা কত গেল, 2 পর আছে, পরেরটাতে গেলাম। এখন বলছে যে কি কত করবো জানো, যে ডিসকাশন করতে বলছে তাই না, if a equals to 6, if a equals to 6 then এখন 6 এখানে বসাই দাও, তাহলে 6x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটার সাথে মিলে যাবে, তাহলে 3x প্লাস 2y মাইনাস 9/2, দেখো আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ইকুয়ালস টু 0। তাহলে 1 and কত প্যারালাল হবে, তাহলে এখন আলো ডিসকাশন কি করব আমরা, প্যারালাল হচ্ছে কে দেখো, তাহলে then 1 and 2 are parallel to each other, দেখো একই হয়ে গেছে এই পর্যন্ত। তাহলে then 1 and 2 are parallel to each other, then 1 and 2 are parallel to each other, এটাই ডিসকাশন করতে বলছে, তো আমরা করে দিলাম। দেখো তখন এই দুইটা প্যারালাল হয়ে গেল, ওকে। এখন দেখো কত 57 গেল, এবার 58, 3 স্ট্রেট লাইনস এত হ্যাভ কনকারেন্ট রিলেশন AB, ওই কনকারেন্ট, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয়ে যাবে, অর্থাৎ করসপন্ডিং কোএফিসিয়েন্ট দিয়ে আমরা ট্রায়াঙ্গেলের ফর্মটা করতে পারবো ডিটারমিনেন্ট দিয়ে। এরপরটা চাও 58 দেখো 58 এ যে দেখো কি আছে এখানে, 58 কোথায় জানো, 58 এই 58, 3 স্ট্রেট লাইনস আর কনকারেন্ট, এত হ্যাভ এ কমন পয়েন্ট, তার মানে দে আর কনকারেন্ট। তাহলে থ্রাইস x 5/2 এগুলো করতে পারতাম না, আমি পাস করলে পারি, x প্লাস
5y minus 2 equals to 0 1 এরপরটা আছে 2 2x plus 3y 3y plus 0 equals to 0 এর আবার নাই ঠিক আছে এরপরে ab শোনো আবার এক কাজ করা যায় আরেকটা ওয়ে সেটা আছে যে দুইটাতে ভেরিয়েবল নাই সেই দুটো সলভ করতে হবে পরে পরেরটাতে দিয়ে দিলে হয়ে গেল কনকারেন্ট কি কথা বুঝা গেছে অর্থাৎ 3 স্ট্রেট লাইন passes through a same point তো তাহলে আমরা কি করতে পারবো প্রথম দুটো সলভ করে ফেলতে পারবো যে কোনো মেথডে পরেরটাতে দিয়ে যাও দিয়ে সেভাবে তোমরা করতে পারবে এখন দেখো ax plus by ax plus by plus 1 equals to 0 এখন এইদিকে খেয়াল করো এই যে তো থ্রি স্ট্রেট লাইনস আর কনকারেন্ট তাহলে ওকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 তার মানে যে ডিটারমিনেন্ট করব করেসপন্ডিং কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট 0 অথবা এই দুটো সলভ করতে পারো করে এখানে দিয়ে দাও রিলেশন পেয়ে যাবে ঠিক আছে অথবা ডিটারমিনেন্ট করে কাজ করতে পারো যেটা খুশি সেটা করো ঠিক আছে তাহলে since the given three straight line given three straight line are straight line lines are কি concurrent তাহলে তাহলে ওই যে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 তাহলে এখন চলো 3 2a 5 3b minus 2 0 1 এখানে হাফ থাকে হাফটা ওই পাশে চলে যায় তাহলে এখন চলো এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে 3 নিলাম এটা বাদ এই দুটো 3 মাইনাস 0 হয়ে গেছে হ্যাঁ এখন আসো 5 মাইনাস 5 এটা বাদ যাবে 2 মাইনাস 0 এবার মাইনাস 2 নাও এটা ক্যান্সেল হলো এটা আছে কত 2b minus 3a equals to 0 এখন ক্যালকুলেট করে ফেলো দেখো হয়ে গেছে এটা আছে 9 হলো minus 10 5 to the 10 আর minus 4b minus plus 6 কত 3 to the 6a equals to 0 তাহলে এখন এটাকে যদি ক্যালকুলেট করো এটা রিলেশন আমরা পেয়ে গেলাম 6a minus 4b আর এখানে আসছে কত 1 দিস ইজ মাইনাস 1 ওই পাশে গেল 1 হলো এটা রিলেশন আচ্ছা ঠিক আছে জাস্ট একটা রিলেশন ক্রিয়েট করতে বলছে আর কিছু না তো আমরা এই কনকারেন্টের ঝামেলা থেকে মনে যেতে পারি কনকারেন্ট দুইভাবে করতে পারো যে কোনো দুটো সলভ করবে আর একটাতে বসাই দেবো ব্যাস যার ভ্যালু বের করতে বলে সব বেরিয়ে যাবে 59 ওই একই কোলিনিয়ার কোলিনিয়ার হবে না কি আছে হ্যাঁ ওকে হোয়াট ইজ দ্য ভ্যালু এ থ্রি স্ট্রেট লাইন এত আর কোলিনিয়ার না কনকারেন্ট কোলিনিয়ার হয় পয়েন্ট একটা লাইনের উপরে সবগুলো পয়েন্ট থাকে ঠিক আছে ওই কোলিনিয়ার কথা কেটে দাও কনকারেন্ট হবে এরপরে দেখো যে 60 নাম্বার 60 তে বলছে যে লাইন এত আর কোলিনিয়ার না কনকারেন্ট কোলিনিয়ার বলে দিছে কোলিনিয়ার কথা কেটে কনকারেন্ট করে দাও সব কোলিনিয়ার না কোলিনিয়ার তো পয়েন্ট কোলিনিয়ার হয় স্ট্রেট লাইন কনকারেন্ট হয় এখন ওই একইভাবে ক্যালকুলেশন করে ফেলো দেখবা হয়ে যাবে 60 নম্বরে গেলাম তাহলে কোলিনিয়ার না লিখে কনকারেন্ট লিখে দাও ওকে বাক হয়ে যাবে বুঝতে পারছো যে কোনো দুটো সলভ করে আটটাতে বসায় দিতে পারো দিলেও হয়ে যাবে এখন চলো 60 আছে স্ট্রেট লাইন ax plus by plus c equals to 0 ax by c bx cy a bx cy plus a equals to 0 কোলিনিয়ার কথা কেটে দাও কনকারেন্ট কথা লিখে নাও cx ay b cx ay plus b equals to 0 since three straight lines are concurrent given three straight lines are concurrent since the given three straight lines
straight lines are concurrent তাহলে সো ডিটারমিনেন্ট equals to 0 হবে corresponding coefficient ABC BCA CAB জাস্ট একটা ক্যালকুলেশন করে দাও শেষ তাহলে ওকে তাহলে এখন দেখো এ কমন নিলাম এ তাহলে এইগুলো বাদ এগুলো থাকবে BC মাইনাস A স্কয়ার এবার মাইনাস B এটা বাদ এগুলো মাল্টিপ্লাই হবে B স্কয়ার মাইনাস CA B স্কয়ার মাইনাস CA এরপরে C এটা বাদ AB মাইনাস C স্কয়ার ইকুয়ালস টু 0 এর একটু সাইজ করে দাও A কিউব মাইনাস A কিউব আচ্ছা যাবো এরস পরে করি ABC মাইনাস A কিউব মাইনাস B কিউব প্লাস ABC পরেরটাও কি ABC মাইনাস C কিউব ইকুয়ালস টু 0 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেব A কিউব মাইনাস A কিউব মাইনাস B কিউব মাইনাস C কিউব প্লাস থ্রাইস ABC ইকুয়ালস টু 0 এখন চলো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও দেখো ম্যাথ শেষ এবং ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব এখন দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব মাইনাস 3ABC ইকুয়ালস টু 0 তাহলে এখন দেখো আমাদের ফর্মুলা আছে ছোটবেলায় শিখছিলাম A প্লাস B প্লাস C এবার আসবে কত এখানে অবশ্য হাফ আছে ওকে এবার A মাইনাস B হোল স্কয়ার প্লাস B মাইনাস C হোল স্কয়ার প্লাস C মাইনাস A হোল স্কয়ার ইকুয়ালস টু 0 মনে আছে তো ছোটবেলায় ফর্মুলাটা শিখছিলাম সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম প্রথমে হাফ দিয়ে ওখানে সব শেষ এখন চলো এখন আমরা কি করতে পারি একটা এত ইজ নট ইকুয়ালস টু 0 হাফ তো ওইদিকে পাস করে দাও তাহলে সেন্স A minus B whole square B minus C whole square C minus A whole square is not equals to 0 তাহলে so A plus B plus C equals to 0 proved এখন এই হলো আমাদের কাজ এখন চলো পরের ম্যাথে গেলাম এখন কারেন্টের ঝামেলা ওই কোলিনিয়ার লিখছে কিন্তু সবগুলো বাদ যাবে কোলিনিয়ার হবে না কোন সবগুলো কনকারেন্ট লিখে দাও কোলিনিয়ার গুলো কেটে দাও দে কনকারেন্ট লিখে দাও 60 গেল ওকে এরপরে সামনের ম্যাথের দিকে গেলাম সামনের ম্যাথ মানে 60 কমপ্লিট হলো ওকে এরপরে দেখো 61 এ কি বলছে এখানে অর্থ সেন্টার হবে এরা কি টু ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এত ওকে এন্ড ইটস সেন্টার পয়েন্ট লিখছে এটা অর্থ সেন্টার লিখে নাও অর্থ সেন্টার হ্যাঁ এই যে অর্থ সেন্টার পয়েন্ট লিখছে হ্যাঁ ওগুলো কেটে দিয়ে অর্থ সেন্টার কথাটা লিখে দাও অর্থ সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল অর্থ সেন্টার করতে গেলে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাগে থার্ড ভার্টেক্স বের করতে বলছে হ্যাঁ থার্ড ভার্টেক্স 61 দেখো থার্ড ভার্টেক্সটা আমাদের বের করতে বলছে অর্থ সেন্টার এই যে দেখো A B C অর্থ সেন্টার জানো তো পারপেন্ডিকুলার বাইসেক্টর এই যে পারপেন্ডিকুলার ড্রন পারপেন্ডিকুলার বাইসেক্টর পারপেন্ডিকুলার ড্রন ফ্রম ভার্টেক্স টু আচ্ছা একটু ঝামেলা হচ্ছে মনে হয় আমি এই যে দেখো কাহিনী করে দিছি হ্যাঁ অর্থ সেন্টারে যাও হ্যাঁ পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস the intersecting point of three perpendicular is drawn from vertices to their opposite side is called orthocenter by intersecting point এখন এই একটা গেল এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এগুলো কিন্তু পারপেন্ডিকুলার এটা ডি দিলাম এটা ই দিলাম এই পয়েন্টে অর্থ সেন্টার এই অর্থ সেন্টার কত দেওয়া আছে বলো ওকে
ওরা সেন্টার পয়েন্ট বলছে, সেন্টার পয়েন্ট পি বলেছে, পি আসছে কত 32, এটা অর্থ সেন্টার কিন্তু 32, পি পয়েন্টটা 32। আচ্ছা দেখেন আপনি আসছে 32, আর এ পয়েন্ট আছে 61, আর বি পয়েন্টটা কত, বি পয়েন্ট আছে 1.6, আর সি ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স সি। ওকে ঠিক আছে, অর্থ সেন্টারটা একটু দেখে নাও 2 3, আর এটা আছে 61 আর 16। সি পয়েন্টটা বের করতে বলছে, সিটা আলফা বিটা তাহলে ধরো, বা যদি বলো এক্স ওয়াই ধরবা, হ্যাঁ পারো ধরতে, সমস্যা নেই। এখন চলো আমরা একটা কাজ করতে পারবো, আমরা এই স্ট্রেট লাইনটা পাবো, আমরা স্লোপ দিয়েও করতে পারি কাজ। এই স্ট্রেট লাইনটা পাবো, আবার এই স্ট্রেট লাইনটা পেয়ে যাব, পেলে আমরা এই সি পয়েন্টটা পাবো সলভ করলে। অর্থাৎ দেখো যে আমরা এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা পাবো। ডাইরেক্ট যদি এটা করতে যাই তাহলে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার না, স্লোপটা উল্টাই মাইনাস দিয়ে দিলে হয়ে গেল। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত, এসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি। হ্যাঁ আমরা অবশ্যই এটা না দিলেও চলবে, আমাদের সলভ করলে হয়ে যাবে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি কত হবে, আচ্ছা এই দুটো পারপেন্ড, আচ্ছা আর বিসিটা বের করে আমি, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কি প্রবলেম, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখো, যখন পরে দেখবেন আননোন নাম্বার, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি ইজ, হ্যাঁ কত হবে বলো তো। এখন দেখো আমরা তো এই দুইটা পয়েন্টই পারবো, এই দুটা যে এই লাইনে যে স্লোপ আর এই লাইনের স্লোপের ভিতরে পার্থক্য কি, পারপেন্ডিকুলার। প্রথমে এই লাইনে যে স্লোপটা পাবো, স্লোপটা এই লাইনের স্লোপটা কত, এডি, এর স্লোপ মানে দুইটা পয়েন্ট পেলে তো স্লোপ পাবো আমরা। এটা স্লোপ পাবো হচ্ছে দেখো এম, মনে করো m1, সেটা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1। y1 মানে কত 1 মাইনাস 2 আর 6 মাইনাস 3, কি ঠিক আছে কিনা স্লোপ, এটা এডি স্লোপ, স্লোপ অফ এডি। তাহলে স্লোপ অফ বিসি কত হবে, স্লোপ অফ বিসি এটা উল্টে যাবে না, কারণ দুইটা স্লোপের ভিতরে মাল্টিপ্লাই করলে -1 হবে। তো তাহলে পরে বিসি স্লোপটা হবে স্লোপ অফ এডি কিন্তু এটা, আর স্লোপ অফ বিসি এটা কত হয়ে যাবে, এটা উল্টে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 6 মাইনাস 3 আর 1 মাইনাস 2, এর আগে একটা মাইনাস সিম্বল হবে জাস্ট, কারণ এখন এই দুটো মাল্টিপ্লাই করো দেখো -1 অ্যান্সার, কারণ এই দুটোর ভিতরে একটা পারপেন্ডিকুলার তো। এই কারণে আমি একবারে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা লিখে নিতে পারবো। পার্থক্য কোথায়, স্লোপে যায় পার্থক্য নাকি। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point A, আর স্লোপটা এখন এটা বসাই দেব, the equation of straight line passes through the equation of BC। তাহলে এখন এই পয়েন্টটি তো পাস করবে, আর স্লোপ হবে এটা, ঠিক আছে, BC স্লোপ হবে এটা, স্লোপ অফ BC। যদি আলাদা লিখে নিতে চাও লিখে নাও, স্লোপ অফ BC এত, কারণ এটার সাথে এটা পারপেন্ডিকুলার। তাহলে এখন চলো এখান থেকে আসবে যে y মাইনাস 6, আর স্লোপ হবে আমাদের এটা 6 মাইনাস 3, এখানটা মাইনাস সিম্বল দিতে হবে, এই যে 6 মাইনাস 3 বাই 1 মাইনাস 2 আর x মাইনাস x1। বুঝতে পারছো তো, ইকুয়েশন কিন্তু y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1। আমরা এটা ইউজ করছি, বাট স্লোপ হিসাবে আমি এটাকে নিয়ে নিয়েছি, কারণ এটার সাথে এটা স্লোপের রিলেশন কি, পারপেন্ডিকুলার তো। তাহলে যা এটা স্লোপ যাবে তা উল্টা এটা মাইনাস সামনে দিয়ে দিলে হয়ে গেল, এই যে স্লোপ চেঞ্জ করে দিলাম। বাবার এটা বুঝতে পারছো কিনা, এডি স্লোপ তো এটা। আচ্ছা দেখো, আচ্ছা অবশ্যই আবার বলবো, আচ্ছা স্লোপ অফ এডি কত হলো, স্লোপ অফ এডি ইজ, আচ্ছা এডি কোথা দিয়ে কোন কোন পয়েন্টে পাস করছে, এডি কোন পয়েন্টে পাস করছে বলো, এই দুটো পয়েন্টে পাস করছে না, তাহলে স্লোপটা কত লিখবো আমরা,
ওকে y1 মাইনাস y2 1 মাইনাস এটা y1 মাইনাস y2 x1 মাইনাস x2 স্লোপ অফ এডি, তাহলে স্লোপ অফ বিসি কি পারপেন্ডিকুলার, তো তাহলে স্লোপ অফ বিসি এখন কি হবে বলো, এটা উল্টা দিতে হবে, এটা মাইনাস সাইন তো দিতেই হবে, 6 মাইনাস 3 x দিয়ে শুরু হবে, হ্যাঁ y1 y2 এখন x1 x2 আর এটা y1 মাইনাস y2। দেখো এখন এই দুটো মাল্টিপ্লাই করো, কাটাকাটি কত হবে বলো, এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, কাটা মাইনাস হবে না, 1 মাইনাস 2 6 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 3 1 মাইনাস 2, তাহলে কাটাকাটি করলে মাইনাস 1 নাই, কারণ এই দুটো লাইন তো পারপেন্ডিকুলার, এডি আর বিসি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার। আর বিসি পয়েন্টটা তো বি পয়েন্টে গেছে, কোন একটা পয়েন্টে পাস করে, এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি মনে আছে, 1 পয়েন্টে পাস করে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1। তার মানে আমরা এই যে বিসি পয়েন্টে পাস করে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা, কিন্তু তার স্লোপটা আমি বসাই দিলাম একবারে, এই যে 1 পয়েন্টে পাস করে, 1 পয়েন্ট মানে বিসি, সেটা এটা বিসি দিয়ে তো বিসি পাস করতেছে বি পয়েন্ট দিয়ে, তো বি পয়েন্ট দিয়ে এটা ইকুয়েশনটা স্লোপটা এখন চেঞ্জ করে দিলাম। এখন ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা সবাই, বুঝতে পারছো কিনা? হ্যাঁ আমরা স্লোপটা চেঞ্জ করে দেবো আর কি। এখন আমার ডিটেলস আমি কি একবারও লিখতে পারবো, তোমরা এটা টিচার বুঝে ফেলবে। এখন যদি বলো যে না স্যার আমি স্লোপ অফ বিসিটা তোমাকে বের করে নেবো, হ্যাঁ নিতে পারো, কারণ এটি তো পয়েন্ট দেওয়া আছে, তাহলে বাকিটা বের করা যাবে, কারণ তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখন এর একটু সাইজ করে দিই, দেখো y মাইনাস 6 আর x মাইনাস x1, ওকে এটার অবস্থা কত হচ্ছে, ওকে মাইনাস 1 প্লাস হয়ে গেল, তাহলে 3 হচ্ছে না, 3 শুধু মাইনাস 1 হচ্ছে, মাইনাস 1 হচ্ছে প্লাস হয়ে গেল 3 x মাইনাস কত 1। তাহলে এখন এগুলো মাল্টিপ্লাই করে সব এক সাইডে নিয়ে আসতে পারো, অথবা এখান থেকে একটু ক্যালকুলেশন করে রাখতে পারো y ইকুয়ালস টু, মানে একবারে আমরা সলভ করে ফেলবো, কারণ সি পয়েন্টটা বের করতে হবে আমাদের। তাহলে ওকে 3x আর মাইনাস 3 আর এটা এখানে গেল প্লাস, তাহলে প্লাস 3 হয়, মাইনাস 3 প্লাস 6 হয়, এটা ইকুয়েশন দা 1, ইকুয়েশন অফ স্ট্রেট বিসি। এবার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসসি কত হবে, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসসি ইজ এসি কত হবে বলো, স্লোপ। এখন এই বি স্লোপ তো আছে আমার, তাহলে বি স্লোপটাকে এখন ঘুরাই দেবো, একটা মাইনাস নিয়ে নেব, আর এসি তো এই পয়েন্টে পাস করে, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু m x মাইনাস x1 6। এখন স্লোপটা এখানে চেঞ্জ করে দেবো, একটা মাইনাস তো থাকবে সাথে, আর এখন আমি স্লোপটা চেঞ্জ করে দিচ্ছি কি, এখন এটার ভিতরে এটা চেঞ্জ করে দিচ্ছি, y মাইনাস 1 না, এবার x মাইনাস x1, x মাইনাস 6 মাইনাস 3, এই যে x মাইনাস x1, নো x মাইনাস x1, x আছে 1 আর এটা আছে 3, তাহলে 1 মাইনাস 3 আর y মাইনাস y1 6 মাইনাস 2। দেখো তো স্লোপের ব্যাপারটা বুঝতে পারছো কিনা, কারণ বি এই বি স্লোপ কি এমবি দিলাম, আচ্ছা ছোটবেলা যেটা দিতাম, বি স্লোপটা কত হচ্ছে এমবি, তার মানে বি স্লোপটা আমরা কত পাবো বলো, আর ওই সেন্টার পয়েন্ট না দিয়ে অর্থ সেন্টার লিখো সব, বুঝছো, অর্থ সেন্টার বি স্লোপটা কত হবে বি, তাহলে যে x মাইনাস x y মাইনাস y1 মানে 6 মাইনাস 2 আর 1 মাইনাস 3। এখন বুঝতে পারছো, এখন এস এর স্লোপ কি করবে, এটা উল্টে যাবে এবং একটা মাইনাস আসবে সামনে, তাহলে স্লোপ অফ m এস যদি বলি তাহলে পারপেন্ডিকুলার, তো বি আর এস রিলেশন পারপেন্ডিকুলার, তাহলে এখন মাইনাস দিয়ে এই যে 1 মাইনাস 3 আর 6 মাইনাস 2, দেখো তাই আমি লিখে ফেলেছি এখানে। যদি এখন তোমরা এইভাবে একটু করতে পারো তাহলে তোমাদের ম্যাথটা একটু ছোট হবে তাড়াতাড়ি, ঠিক আছে, কারণ জানো তো স্লোপ পারপেন্ডিকুলার হলে কি প্রোডাক্ট অফ স্লোপ কত হয় -1। কি মেসেজ ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? এখন আমি একবারে বের করে দিলাম, স্লোপও চেঞ্জ করে দিয়েছি আমি, ওকে। তাহলে আর y মাইনাস 1 আর এখানকার অবস্থা কি দাঁড়ালো, এটা হলো
মাইনাস থাক, এটা -2 বাই কত, -2/4, প্লাস হয়ে গেল, কাটাকাটি করলে হাফ হয়, x - 6, আবার একটু দেখে নাও, -2, তাহলে প্লাস হয়ে গেল, যাক এটা আবার কাটলে কত হয়, 2 নিচে হয়। তাহলে এখন আসো এদিকে একটু ক্যালকুলেশন করো, 2y - 2 = x - 6। এখন এই y এর ভ্যালুটা এখানে দিয়ে দাও না, তাহলে একবারে x পেয়ে যাচ্ছি আমরা, সি পয়েন্ট। এখন এই দুটো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যদি সলভ করো, তাহলে আমরা সি পয়েন্টটা পেয়ে যাব, আমরা এখন সি পয়েন্টটা পেয়ে যাব কিন্তু, থার্ড ভার্টেক্স। তাহলে এখন চলো এই y এর ভ্যালুটা এখানে ছেড়ে দিই, তাহলে আর কত, 2, আর y মানে এটা মাল্টিপ্লাই করে দিলাম, আচ্ছা 6x + 6 - 2, আচ্ছা = x - 6। তাহলে এখানে থাকে 4, 10 হয়ে যায়, তাহলে আর এই x এখানে গেলে কত হয়, 5x = এটা আসতেছে কত, 4, 10 হয়, -10, তাহলে আর x = -2 মনে হয় নাকি, -2, তাহলে ওকে আমরা পেয়ে গেছি, দেখো সি অ্যাবসিসা -2, আর অর্ডিনেট এখন এখান থেকে যাও, from 1 we get, from 1 we get, এখন 1 থেকে আমরা কি পাবো, y = -2 বসালে -6 আর +3, দ্যাট মিন্স -3, তাহলে -3, তাহলে কি থার্ড ভার্টেক্স, তাহলে অ্যানসার থার্ড ভার্টেক্স সি -2 এত, বুঝতে পারছো? তাহলে এখন থার্ড ভার্টেক্স, এগুলো কিন্তু অর্থ সেন্টার, হ্যাঁ পরীক্ষা আসলে কিন্তু অর্থ সেন্টার কথা আসবে, কি লিখছে জানো, পারপেন্ডিকুলার সেন্টার কি লিখছে মনে হয়, আচ্ছা সেন্টার পয়েন্ট লিখছে না, অর্থ সেন্টার লিখো, ঠিক আছে? তাহলে থার্ড ভার্টেক্স অ্যানসার থার্ড ভার্টেক্স সি কত, -2 -1, সরি -3। কাহিনীটা বুঝতে পারছো কিনা দেখো, ডিটেলস এই জায়গাটাতে, ওই স্লোপটা একবার আমরা চেঞ্জ করে দিয়ে দিয়েছি, কারণ দুইটা স্লোপ প্রোডাক্ট করলে তো -1 হতে হয়, পারপেন্ডিকুলার রিলেশন যেহেতু। ওকে 61, 62 দেখো একই, কি বলছে 62, ওই যে পারপেন্ডিকুলার পয়েন্ট না, পারপেন্ডিকুলার পয়েন্ট না, অর্থ হ্যাঁ অর্থ সেন্টার, হ্যাঁ অর্থ সেন্টার, ওকে। তাহলে ওই একই কেস, এটা কি আবার, বলছে যে পি কিউ আর সি দিয়ে দিয়েছে, সি এত, ইফ সি ইজ দা কি, অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এত, হ্যাঁ তারপর আর কি বের করতে বলছে, এত, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ও ট্রায়াঙ্গেলের এরিয়া চেয়েছে, সি অর্থ সেন্টার পারপেন্ডিকুলার, তাহলে থার্ড ভার্টেক্স বের করে তারপর এরিয়া বের করতে হবে। 62 থার্ড ভার্টেক্সটা বের করে তারপর আমরা এরিয়া বের করব, থার্ড ভার্টেক্সটা বের করে তারপর আমরা এরিয়ার কাছে যাব, কত 62, এখন 62 ওই একই কেস, অর্থ সেন্টার দিয়ে দেওয়া আছে সি, এ বি সি, এখন এই যে পারপেন্ডিকুলার ড্র করো, এটা ডি, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, ই এটা হচ্ছে অর্থ সেন্টার সি দিয়েছে, আচ্ছা এটাই না পি কিউ, তাই না, পি কিউ আর অর্থ সেন্টার সি দিয়েছে, সি কত 3,2 অর্থ সেন্টার 3,2, ঠিক আছে। এখন পি আছে, এটা কিউ আর এটা হচ্ছে আর, পির পয়েন্টটা দেওয়া আছে, পি কত 1551, কিউ ওকে, কিউ 15, এখন আর পয়েন্টটা কি বের করা যাবে কিনা বলো, আগের মতন করে, যদি বের করতে পারো আমি পাস করে যাব, এটা অর্থ সেন্টার সি, তাহলে আমরা কিউ আর বের করব, এরপর আমরা পি আর বের করব, সলভ করে আর পাবো, এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করব, আমি কি পাস করবো এটা না করে দেবো, চাও, ওকে 62, ঠিক আছে, তো অর্থ সেন্টার এটা,
তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন QR is, বুঝতে পারছো? এখন এই পয়েন্টে ভাঁজ করবে y মাইনাস y1 কত 5, এবার স্লোপ লাগবে m, টা কি করে এইটা জায়গায় চেঞ্জ করব, হ্যাঁ মাইনাস দিয়ে x মাইনাস x1 লিখবো, x মাইনাস x1 5 মাইনাস 3, হ্যাঁ বাই y মাইনাস y1 1 মাইনাস 2, সামনেটা মাইনাস দিয়ে দিছি, এখন y আর x এর ভিতরে চেঞ্জ করছি, x মাইনাস x1 আর y1 মাইনাস y2, আর এখন আছে এই পয়েন্ট দিয়ে, তাহলে x মাইনাস কত হবে, হ্যাঁ 1, তাহলে দেখো আমরা একটা পয়েন্ট বের করে ফেলছি QR ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাহলে এখন এটা 1 প্লাস হয়ে গেছে, এটা 2 থাকে শুধু, y মাইনাস 5 এখানে শুধু 2 থাকে, এটা মাইনাস 1 মাইনাস কাটা যায়, 2 থাকে 2, x মাইনাস 2, এই 5টা এদিকে নিয়ে যাও, তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 4 আর প্লাস 5, তাহলে প্লাস 1, এটা হয় কিন্তু 2 মাল্টিপ্লাই করলে মাইনাস 4 আর 5 যাই প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 1, এরপর আসো PR দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, পুরো x 5 হবে না, না না এখানে কাই ও কোনটা, এটা স্যার এটার উপরে লেখেন, এটা না x 1 হবে তো, স্লোপ ও আচ্ছা আচ্ছা y y1, আমরা কোনটাতে যাবি, সেটাতে না, তো y 1 হবে স্যার, না স্যার আমরা তো PD ধরছিলাম না আমরা ওকে ঠিক আছে, আমাদের তো কিউ পয়েন্টে পাস করবে y y1 হ্যাঁ কিওয়ার্ড, ও স্যার ঠিক আছে স্যার, আর x x1, হ্যাঁ ওই যে নরমাল ইকুয়েশন y y1 m, স্লোপটা চেঞ্জ করে দিছি x x1, এখন জাস্ট স্লোপটা চেঞ্জ করে দিছি, জাস্ট স্লোপটা আমরা চেঞ্জ করে ফেলতেছি, তো তখন আমাদের এটা হবে, তো যাক এখন আমরা আমাদের কাজ হলো, এখন আবার হ্যাঁ আরেকটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা বের করব, কোনটা, PR দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন PR, দ্য ইকুয়েশন of straight line PR is তাহলে y মাইনাস আগের মতন, হ্যাঁ y মাইনাস y1 1 এবার, ঠিক আছে, মাইনাস m, স্লোপটা এখন চেঞ্জ করতে হবে, এই যে মাইনাস দিলাম, আগে লিখবো পরে x মাইনাস x1 কত 5, থাক x মাইনাস x1 5, এখন এই স্লোপ এই জায়গা থেকে চেঞ্জ করব, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাও, স্লোপ তো এটা পাবোই, তাহলে এখানে ওই যে y, তাহলে x x1, ওকে x x1 স্লোপ x 1 3 বাই y y1 5 2, আর একবার দেখে নাও স্লোপ, বুঝতে পারছো? নরমালি স্লোপ তো আমরা বলি এটা m y1 y2 x1 x2, কিন্তু এখন পারপেন্ডিকুলার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন স্লোপটা আসছে এরকম যে x x1 x2 আর y1 y2, নরমালি স্লোপ তো এটা আসার কথা, পারপেন্ডিকুলার কারণে এখন এখানে একটা মাইনাস সিম্বল আসতেছে, হ্যাঁ এই আছে কাহিনী, আর কিছু না, একটা মাইনাস সিম্বল আমাদের দেওয়া লাগছে, তাহলে আবার তাকায় দেখো আমরা কি করছি, x x1 আর y y1, ঠিক আছে একটা মাইনাস দিয়েছি, এখন একটা মাইনাস যদি দিয়ে দাও তাহলে এখন আমরা কি পাবো দেখো, এখন চলো তাহলে আমাদের কাজ হলো এই কাজটা করে ফেলি আমরা, তাহলে আর y -1 এটা আসছে -2 হচ্ছে মনে হয়, তাহলে +2 বানাই দিলাম, আর এটা আসতেছে কত 3, এটা কত -2, ওকে প্লাস এটা আছে 3, ঠিক আছে, আর এটা হলো x -5, তাহলে এখন আসো 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3y - 3 = 2x - 15,
2x মাইনাস 10। এখন আমাদের কাজ কি? এখন y ভ্যালুটা ছেড়ে দাও। এখন দেখো y ভ্যালুটা আমরা ছেড়ে দাও। এখন খেয়াল করো, এটা এখন ক্যালকুলেশন কি করে করব? বুঝতে পারছো? এই ক্যালকুলেশন করে দিয়েছে, এটা -2 প্লাস হয়ে গেছে আর এটা 3 হয়েছে। তাহলে 3 এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, এটা ওইদিকে 2 এদিকে মাল্টিপ্লাই হয়ে গেছে। এখন y ভ্যালুটা এখানে ছেড়ে দাও। y ভ্যালু কোথায়? এই যে। তাহলে এখানে একবারে মাল্টিপ্লাই করে দিলাম আমি। 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 6x প্লাস 3 মাইনাস 3 2x মাইনাস 10। তাহলে এখন যদি 3 3 কাটা যায়, তাহলে এটা এদিকে আসো, তাহলে 4x থাকে। 4x equals to 10 minus 10, তাহলে x equals to minus 5/2। হ্যাঁ, আর একবার চেক। এটা হয়ে গেল, এই কি রে মার্কার করে গেল। তাহলে এখন এটা হলো যে 3 দিয়ে মাল্টিপ্লাই করো এটারে, 6 3 আর -3, ঠিক আছে। আর ওইটা আছে 2y minus 10, 2 গেলে 4 থাকে, ভালো কথা। 4 থাকার পরে এই যে ওকে, না এখানে 6 হলো কেন? এই জায়গাটা ভুল হয়েছে না? না ভুল হয় না, এই যে যেহেতু এটা 2 6, ঠিক আছে। এখন চলো তাহলে আমাদের ক্যালকুলেশন যদি করতে যাই, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়েছি -5/2। এখন এখানে নিয়ে যাও, from 1 we get। এখন অনে বসাই দাও। অনে যদি এটা দিয়ে দাও -5/2, তাহলে কি হলো এখানে? আর y equals to 2 minus 5/2 আর প্লাস 1, এটা কাটা গেল, তাহলে 4 হয়, -4 তাহলে সো আর কোঅর্ডিনেট অফ আর x আছে কত? -5/2 আর -4 হয়, -5/2, -4। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করে ফেলো তোমরা, আমি আর করলাম না, ঠিক আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল একটা দিয়ে দিও, ঠিক আছে। অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়ে দিও, অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়ে এটা বের করে ফেলো। ওকে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল পারবা? আমি এটা নিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, কাজ একই রকম ছিল। এখন পরের ম্যাথে যাও। পরের ম্যাথটার কি অবস্থা বলো? পরের ম্যাথ মানে এই যে দুইটা ম্যাথের একটা করলেও হবে, দুইটা না করলেও চলবে। এখন দেখো 63 কি আছে? 63 বলছে p is any point on lie on এত, ওয়াও, ইকুইডিস্টেন্স ফ্রম এত। তাহলে p পয়েন্টটা একটা লাইনের উপর আছে, কত সেটা? x -3 y -2 equals to 0। p কোথায় আছে? এটার উপরে। আবার লাইনটা একটু দেখে নাও, x -3 y -2 equals to 0, আর এরপরে ইকুইডিস্টেন্স ফ্রম এত। দেখো এই লাইনটা আমি এখানে বললাম, একটু বিষয়টা জানাই দিই। p মনে করো এটা, লাইনটা কিন্তু এটা p আসছে, মনে করো আমরা xy ধরলাম, আলফা বিটা। এখন একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট কত? এখানে বলছে 3 2 এই ডিসটেন্স। আর একটা পয়েন্ট আছে কত? 6 মাইনাস, আচ্ছা এদিকেই দিলাম, সমস্যা নেই, আমার এদিকে আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না। আর পরে পয়েন্ট আছে কত? আচ্ছা 2 3, না 3 2 না 2 3, এখানকার পয়েন্ট আছে 2 3, আর বাকি পয়েন্ট আছে 6 5। বুঝতে পারছো? 6 2 3 আর 6 5। এখন এ আছে কাহিনী, তাহলে আমরা কি করতে পারি বলো? এখন আমাদের কাজ হলো এই দুটো লাইন ইকুয়াল। তাহলে এখন আসো, এরপরে দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমাদের এটা, এই পয়েন্টে পাস, এই পি পয়েন্টে ধরবো, লেট পি আছে কত? আলফা বিটা। তাহলে এখন যেহেতু এখানে পি লাই অন এত, তাহলে সো পি আলফা বিটা লাইজ অন 1। তাহলে সো আলফা বিটা বসাই দাও, আলফা -3 বিটা -2 ইকুয়ালস টু 0। এখান থেকে আলফার ভ্যালু বের করে রাখো। তাহলে আলফার ভ্যালু বের করো, আর ওখানে ডিসটেন্স বের করবো, ক্যালকুলেশন করলে শেষ না। দেখো এই পয়েন্টে পাস করতেছে এটা। তাহলে আর আলফা ইকুয়ালস টু 3 বিটা প্লাস 2, এটা ইকুয়েশন 1।
আর এই দুটো ডিসটেন্স ইকুয়াল, এটা এ ধরলাম মনে করো, এটা এ এটা বি। তাহলে এখন কি বলবো আমরা, তাহলে সো পি এ ইকুয়ালস টু কত, পিবি। এখন রিলেশন আরটা হয়ে যাবে, আলফার ভ্যালুটা বসায় দিলেই ম্যাথ শেষ। এখন দেখো আর, তাহলে এখন রুট করে দিলাম, রিলেশন কত হচ্ছে, পি এ আলফা মাইনাস 2 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কয়ার। পি পয়েন্টটা বের করতে বলছে, আলফার ভ্যালু এখনই বেড়ে যাবে, বিটা আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কয়ার। এখন স্কয়ার রুট আউট, স্কয়ার গুলো করে দাও, আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 4 আলফা আর প্লাস 4, আচ্ছা বিটা গুলো দিন, এটা হচ্ছে 6 বিটা প্লাস 4 আর এটা হচ্ছে 9 13, একবারে করে দিচ্ছে একটু ক্যালকুলেশন, বুঝতে পারছো? হোল স্কয়ার এ মাইনাস বি আর এ মাইনাস বি হোল স্কয়ার, এটা এ মাইনাস বি হোল স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার মাঝখানে বি টুয়াইস এ বি এখানে দিয়ে দিলাম, ওইখানে মাইনাস হবে, এটা মাইনাস এটা মাইনাস, আর এই দুইটা লাস্টে দুইটা প্লাস, আর এখানেও একই, আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 12 আলফা মাইনাস প্লাস এবার হবে 10 বিটা, এটা হচ্ছে 10 বিটা হয়ে গেল, এটা 12 আলফা, এবার এটা হচ্ছে কত 36, এটা সব মিলে 61। ওকে, এখন দেখো কি কত কি কাটা যায়, এই আলফা স্কয়ার বিটা স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার বিদায়, এখন সব একপাশে নিয়ে আসো, হ্যাঁ এটা এপাশে নিয়ে আসো, তাহলে 8 আলফা আর বিটাটা এপাশে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে 16 বিটা, আর এটা এই পাশে নিয়ে আসলে এক্স বা ওই পাশে নিয়ে যাও, 13 যদি মাইনাস করো কত হয় 48, 8 দিয়ে ডিভিজিবল, সবাই 8 দিয়ে ডিভিজিবল হয়, আলফা মাইনাস কত বিটা 2 বিটা ইকুয়ালস টু 8 দিয়ে 6 হয়। এখন দেখো আলফার ভ্যালুটা এখানে দিয়ে দাও, আলফার ভ্যালুটা এখানে দিলেই আমরা পেয়ে যাব বিটার ভ্যালু, তাহলে এখন এটা হলো কত 3 বিটা প্লাস 2 আর মাইনাস 2 বিটা মাইনাস 2 বিটা আর পরেরটা হচ্ছে কি হচ্ছে, ওকে মাইনাস 2 বিটা, এটা 6, তাহলে এখন এখান থেকে কি পাবো, এটা বিটা পেলাম, এটা ওই পাশে মাইনাস হয়ে গেল, কত পাবো তাহলে 4, এখন বিটা 4 পেয়েছি, এখানে বসাই দাও, তাহলে সো আলফা আলফা ইকুয়ালস টু এটা 4 দিয়ে দিলাম 12, তাহলে হয় কত 14, তাহলে পি পয়েন্টটা পেয়ে গেছি আমরা। দেখো কি আমি একটু শর্ট মেরে দিলাম, বুঝতে পারছো? পারছো মনে হয় তোমরা বুঝতে, তোমাদের বুঝতে পারার কথা, ঠিক আছে? ওকে, তোমাদের বুঝতে পারার কথা। তাহলে এখন চলো অ্যানসার, অ্যানসার পি পয়েন্টটা কত 4 আর 14, আচ্ছা একই ম্যাথ না পরেরটা, পরের ম্যাথটা কি একই, দেখো পরের ম্যাথ মানে কোনটা, দেখো এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এত ইকুই ডিসটেন্স ফ্রম এত, হ্যাঁ লাইন এত, ফাইন্ড দ্য, ওই যে পয়েন্ট এখন ধরে নেব, আগে পয়েন্টটা ছিল না, এখন পয়েন্ট ধরে নিতে হবে, ঠিকই একই সেখানে বসাই দিতে হবে, দিয়ে একটা রিলেশন পেয়ে যেতে হবে, ঠিক আছে? এখন একটা পয়েন্ট ধরে নিলাম, নিয়ে তারপর সেই পয়েন্ট রিলেশনটা পাবো, এরপরে এই লাইন ওই পয়েন্ট থেকে এই দুটো লাইনের এই দুটো পয়েন্টের ডিসটেন্স, ঠিক আগের মেথডে ওইভাবে করবো, পরে একটা মধ্যে এটা বসাই দিব, দিলে এখান থেকে এরকম আগের মতন একই পেয়ে যাবো। দেখো একই কিনা, এখন পয়েন্টটা আগে পি বলেছিল, এখন পি বলে নাই, এখন পয়েন্টটা ধরে তার পি আলফা বিটা দিয়ে তখন এরপরে আমরা ক্যালকুলেশন করবো, এইভাবে ক্যালকুলেশন করলেই আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। ওকে।